যে গতকাল হচ্ছে মেডিকেল বোর্ডের যে প্রধান বিএনপি চেয়ারপারসন যে বেগম খালেদা জিয়াকে নিয়ে ঘটিত মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তার স্বাক্ষরিত একটি বিবৃতিতে জানানো হয়েছে খালেদা জিয়ার যে শারীরিক যে অবস্থা সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল ওষুধ হচ্ছে তাকে এই মুহূর্তে দেওয়া হচ্ছে। একই সাথে হচ্ছে কিডনির সংক্রান্ত যে কার্যকারিতা সেটি কমে যায়, কিডনির কার্যকারিতা কমে যায় হচ্ছে তাকে ডায়ালাসিস করানো হচ্ছে। একই সাথে হচ্ছে তাকে এই মুহূর্তে হচ্ছে ইলেকট্রিক ভেন্টিলেটরে হচ্ছে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনি জানেন যে 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে হচ্ছে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর তিনি হচ্ছে কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস এবং হচ্ছে আর্থ্রাইটিস সহ ফুসফুস সহ বেশ কিছু বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত। আর তার যেই শারীরিক যে অবস্থা, আর আমরা কিন্তু একেবারেই যে শেষ মুহূর্তে বা বেশ কয়েকদিন আগে কিন্তু জানানো হয়েছে যে তাকে আর বিদেশে নেওয়া আপাতত হচ্ছে না। যদি তার শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় বিদেশে নেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো বা তাকে বিদেশে নেওয়া হবে। আর এখন পর্যন্ত কিন্তু যে চীনের যেই মেডিকেল বোর্ড এবং হচ্ছে যুক্তরাজ্য থেকে আসা যে মেডিকেল বোর্ড এবং হচ্ছে বাংলাদেশের যে মেডিকেল বোর্ড, এই 3 বোর্ডের সমন্বয়ে মূলত এখন বেগম জিয়ার চিকিৎসা চলছে। একই সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং হচ্ছে তার স্ত্রী জুবাইদা রহমান, তাদেরও তত্ত্বাবধান রয়েছে এবং তাদের সার্বক্ষণিক নজরের মাধ্যমে কিন্তু এখন এবারকার হাসপাতালে তার চিকিৎসা চলছে। আর আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং হচ্ছে বাংলাদেশের যে প্রেক্ষাপট সব কিছু মিলে হচ্ছে গতকাল বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে 25 তারিখ হচ্ছে চলতি মাসে বা আগামী 25 তারিখ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন। তারপর হয়তো বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে হয়তো বা তার উপস্থিতিতে বা ডাক্তারের পরামর্শক্রমে যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হয়, সেক্ষেত্রে হয়তো বা তাকে বিদেশে নেওয়া হতে পারে। এই ছিল এবারকার হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ।